হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আর মুখে প্রচণ্ড পরিমাণে টান ধরেছে। মানে এত পরিমাণে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এই হাওয়ার জন্য। এই ওয়েদারটা একটুও ভালো লাগে না। ওই জন্য মুখে একটু ক্রিম মাখিয়ে নিয়েছি আর এখন একটু চুলটা আঁচড়ে নিলাম। তো তারপরে এদিকে আমি সকালবেলা বিছানাটা তুলতে পারিনি, তো এখন এক ঝটকায় বিছানাটা তুলে ফেললাম, দেখেছো? তো তারপরে একটু জল খেয়ে আমি চলে যাব একটু রান্না করতে, মানে রান্না করব মানে একটু চাউমিন বানাবো সকালবেলায়। ওই জন্য তো তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে আমার রেসিপিটা শেয়ার করি, কারণ আমি আমার মতন করে রান্না করি চাউমিন, একটু অন্যরকম আমি আশা করি হবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে এদিকে জল গরম করে এখন চাউমিনগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে, যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে আমি পেঁয়াজ কাটতেও শুরু করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো এদিকে 2 প্যাকেট চাউমিন দিয়েছি। তো এদিকে বসিয়ে দিয়েছি চাউমিন, কারণ সবাই মিলে খাবো, একটু তো বেশি লাগবেই বলো, তার জন্য সব দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে আমার চাউমিনটা তো গরম জলে দিয়ে দিয়েছি হচ্ছে, আর এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো, আর কোনো সবজি নেই, না হলে অন্য সবজিও দেওয়া যেত। তো এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছে, আর এখন ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। তো এদিকে 3টে ডিম দিয়ে দিচ্ছি আমি। এখন ডিমের মধ্যে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। তো আশা করি তোমরা যদি এই রেসিপিটা ফলো করো তাহলে সহজেই একটা চাউমিনের রেসিপি হয়েছে, মানে খুব সুন্দরই লাগে খেতে। আমি একটু অন্যরকমভাবে বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। তো এরপরে ডিমটা ভেজে নেব, একটু ঝুরি ঝুরি করে একটু ভেজে নেব। তো এদিকে এখন ভালো করে ভেঙে নেব ডিমটা, না হলে আস্তে আস্তে থেকে যাবে। তো এদিকে ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এরপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। তো এদিকে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইতে। এখন পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজবো। তো এইদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এদিকে লবণ দিয়ে দিলাম আমি এখন, আর আমি ভয়েস ওভারে কখন বলে দিয়েছি যে আমি লবণ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা তোমাদের কাটাটা দেখায়নি, আমি একটু কেটে নিয়েছিলাম আলাদা করে। এখন এটা ভালো করে ভেজে নেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, কারণ কাঁচা লঙ্কা একটু না ভাজলে মুখে বাদলে ভালো লাগবে না, একটু ভেজে নিলে ভালো হবে। তো এরপরে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমার ভয়েস বাদেও পাশে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পারবে। তো আমার দিদি এসেছে বাড়ি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে ভয়েস দিতে। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সস। তো আমার সস দেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এদিকে সয়া সস থাকলেও ভালো হতো, আসলে সয়া সসটা নেই বাড়িতে, শেষ হয়ে গেছে, ওই জন্য দিইনি। তো এরপরে যে ডিমটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আর দেখছো কত সুন্দর কালার এসছে। সসটা যদি তোমরা আগে থেকে দাও তাহলে একটা খুব সুন্দর একটা কালার আসবে, তোমাদের আর কিছু দিতেই হবে না। তো দেন তারপরে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছিলাম, না হলে পুরো লেগে যায়, একটু ভালো হয় না ওই জন্য। তো এদিকে চাউমিন দিয়ে ভালো করে চাউমিনটাকে মিক্স করে নেবো। আর অনেকটা পরিমাণে চাউমিন বলে একটু টাইম লাগবে, আর আমার একটু কষ্ট হয়েছে, কারণ এতটা পরিমাণে ছিল না কোয়ান্টিটি, ওই জন্য। তো এদিকে তারপরে আমি আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা না দিলে আমার একটুও ভালো লাগে না চাউমিনটা খেতে, মানে বাড়ি বানালে। তো বাড়ি বানানোর ব্যাপারটা আলাদা, ওই জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মিক্স করে নেবো। তো এইদিকে ভালো করে মিক্স করে নিয়েছি, এদিকে দেখতেই পারছো ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এবার একটু ভালো করে একটু ভেজে তারপরে চাউমিনটা নামিয়ে নেব। তো এদিকে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। আমাদের বাড়ির শসা ছিল না সেদিনকে, তো তার জন্য দিতে পারিনি, সস দিয়েই খেয়েছি। কাকা বাড়িতে চলে এসেছি, আর বাইরে নিয়ে এসেছিলো কুল, তো সেটাই ওরা সবাইকে ভাগ করে দিচ্ছিল। তো আমাকে এদিকে 3টে কুল দিয়ে দিয়েছে, আর এদিকে বোন আর দিদি বসেছিল, আর এই যে ভাইরা সব বসে আছে। তো সবাই মিলে এখন কুল খাবো। তো কুল নিয়ে মারামারি লেগে গেছে, কেউ বলছে আমি দেবো না, আমি বলছি আমাকে দে। তারপর আমাকে 4-5টা কুল দিয়েছিল। তো সেটা খেয়ে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে আমি স্নান টান করে এখন দেখি মার রান্না হয়ে গেছে। তো মা দুপুরে রান্না করেছিল হচ্ছে ডিম দিয়ে, হচ্ছে পোস্ত দিয়ে রান্না করেছিল, ডিম পোস্ত, খুবই টেস্টি হয়েছিল খেতে। আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি, এতটা টেস্টি হয়েছিল, অসাধারণ হয়েছিল। তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই টেস্টি হয়েছিল। তোমরা একবার পোস্ত দিয়ে এই ডিমের ঝোলটা রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে।
তো তোমরা যদি রেসিপি চাও তাহলে আমি মাকে বলবো দিতে। তো এদিকে তারপরে বিকেলবেলা চলে এসেছি কাকা বাড়িতে আর একটা, তো দেখি কাকি আমাকে পিঠে দিয়েছে খেতে, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এদিকে পূজা পাচ্ছিল কুল, আর এই কাকিটা আমাকে দিয়েছে পিঠে খেতে। তো তারপরে পিঠে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে গেলাম হচ্ছে পূজাদের বাড়ি। তো গিয়ে দেখছি পূজা পায়রাগুলো বের করছে, আর দেখতে পাচ্ছ কত পায়রা, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এর মধ্যে অনেকগুলো বাচ্চা পায়রাও আছে, আমি তোমাদের দেখাবো। তো এইদিকে দেখো সাদা পায়রাগুলো বেশি ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। তাই আমি বসে বসে দেখছিলাম আর খুবই হাসাহাসি করছিলাম, কারণ ওরা যা করছিল মানে কি বলবো। এদিকে দেখো একটা বাচ্চা পায়রা বের করেছে, এটা হচ্ছে অনেকদিন আগে হয়েছে বলে একটু বড় হয়ে গেছে, কিন্তু এখনও নিজে নিজে খেতে পারে না, তাও বের করে দিয়েছে। এই দেখো দুটো বাচ্চা, আরও দুটো বাচ্চা আছে, ও বের করবে তখন তোমাদের দেখাবো। এই দেখো দুটো পায়রার বাচ্চা, দেখেছে এখনো লোমও হয়নি ভালো করে, খুবই ছোট এরা। আর এদিকে দেখছো কত পায়রা, আর অনেকগুলো পায়রা তো উড়িয়ে দিয়েছে, ওরা এখন আকাশে ডানা মিলে উঠছে। আর এদিকে দেখো ডিমও দিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই দেখো বাচ্চাগুলো খাওয়ার জন্য মারামারি করছে, ওটাও বাচ্চা এটাও বাচ্চা, তাও দুজনে মারামারি করছে। তো রাত্রেবেলা এসেছিল হচ্ছে দিদি, এদিকে দিদি ওই যে হচ্ছে আমার জামাইবু, আর হচ্ছে দিদির মেয়ে, তোমরা তো আগে যারা ভিডিও দেখেছো তারা তো জানোই। তো এদিকে দিদি এনেছিল হচ্ছে আইসক্রিম, সেটাকে ফ্রিজে রেখে, আমি তো খাবো না কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তো এখানে দাঁড়িয়েছিলাম আর মাম্মাম বলছে কি করছো তুমি, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এদিকে দিদি একটা পপকর্নের প্যাকেট এনেছিল, তো সেটাই ভাবলাম যে একটু ভেজে খেয়ে নিই। তো এদিকে দেখো আমার সোনামা কত সুন্দর লাফদড়ি খেলছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে আমি চলে এসেছি পপকর্ন বানাতে। তো এখন আমি পপকর্নটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর এদিকে 3 মিনিটে আমাদের পপকর্নটা রেডি হয়ে যাবে, দেখি আদৌ কি 3 মিনিটে হয়। তো তারপরে হচ্ছে এদিকে কড়াইতে পপকর্নটা দিয়ে দিয়েছি। তো ওরা প্রেশার কুকারে করেছে, তাই বলে কি আমিও প্রেশার কুকারে করবো? একদমই না, কড়াইতে করব। তো এদিকে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তো এদিকে হোক। তো এদিকে আমাদের বলতে বলতে পপকর্ন রেডিও হয়ে গেছে, এই দেখো এক প্যাকেটের কত পপকর্ন থাকে, অল্প কটা হয়েছে। তো এদিকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে মা রাতে এনেছিল বিরিয়ানি, এখন সেটাকেই বেড়ে নিয়ে আসবো আমি আর দিদি আর মাম্মাম খাবো। আর এদিকে মা 3 প্লেট বিরিয়ানি এনেছিল, আর 2 প্যাকেট আমরা এখন নিয়ে খাবো, আর 1 প্লেট বুনুর জন্য রেখে দিয়েছি। তো এদিকে আমার বিরিয়ানি ঢালা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো সবাই।